চিংড়ি মাছ বাছার পরে বেছে যাওয়া মাথা আর কয়েক টুকরো চিংড়ি মাছ দিয়ে এত দুর্দান্ত স্বাদের ভর্তা হয়, সেটা না বানালে কিন্তু অনেক বড় মিস করবে। কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকেও দেখাই আমি কিভাবে বানাচ্ছি। এর থেকে সহজ ভর্তার রেসিপি আমার তো মনে হয় না আর কিছু আছে। কড়াই সর্ষের তেল গরম করে 4টে শুকনো লঙ্কা কড়া করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা ভাজলে কিন্তু নরম হয়ে যাবে, তাই আগে থেকে ভেজে তুলে নিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ যেমন তেমন করে কেটে কড়াইয়ে ফেলে একটু ভেজে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, রসুনের ফ্লেভারটা যা লাগে না। একটা বোম্বাই লঙ্কা, ঝালটা কিন্তু প্রচুর আছে তাই বুঝে দিলাম। 4টে শুকনো লঙ্কা ওইদিকে আছে। এখন দিয়ে দেবো চিংড়ি। ফেলে দেওয়া চিংড়ি ভেবেও না যে নোংরা দিয়ে দিলাম। একদম শিরা উপশিরা কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নেবো। আর ঘরে যদি ধনেপাতা থাকে কিছুটা ধনেপাতা দিয়ে দিও, তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর কি ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে ফেলে হয় পেস্ট করো, না হলে শিলপাটায় ফেলে বেটে নাও। আমি তো বাবা শিলপাটার রিস্ক নেবো না, কারণ যা গরম পড়েছে ঘাম ঝরাতে ঝরাতে কে ভর্তা বানাবে। ভর্তা খাওয়ার মজাই চলে যাবে, তাই মিক্সিং জারে পেস্ট করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি, কিছুটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। এবার একটু টেস্ট করে দেখতে হবে তো, তাই তো? তাহলে একটু চিংড়ি মাছের ভর্তা গরম ভাতের সাথে নিয়ে খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলছি কেমন হয়েছে। ভাত নিয়েছি, ভর্তা নিলাম, এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। মুখে দিতেই যেন বোম ফাটলো, ওয়াও।